आस्वादन करी भगवान श्रीकृष्णेर रूपेर बर्णना मन दिए शुनबेन खूब निगूढ़ लीला और प्रत्येकटा महाजनी पद मन दिए शुनबेन। ताहले मायेरा नवद्वीप लीलाय जलान्ते गिয়েছিল विष्णुप्रिया और बृंदावन लीलाय के जाबे राधा रानी। बाह मन दिए शुनो मन दिए शुनो राधा रानी आज के एक सोनार कलसी निये श्री যমুনায় जल आनते गेले और श्री যমুনায় जल आनते गिये एक रूपेर मानुष देखे और रूपेर मानुष देखे राधा रानी सबकिछु भूले गेल। जल ना निये एसे निज मंदिरे एसे बसेছে निजेर मंदिर एसे बसे ओई रूपेर मानुषटार कथा भाबছে आहा आमी काके देखलाम रूपेर मानुषटार कथा भाबছে गो आमी काके देखलाम काके देखलाम काके देखलाम। और ठीक सेई समय राधारानीर सखीगण सखीगण परिप्रश्नित हয়ে আসছে राधार मंदिरे पदार्पण करছেন और बदने बोलছে जय राधे 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 राधे। जेई राधार मंदिरे गेছে देखलेन राधार रसेर बदने केमन निराश करेছে যেন মনে হয় কতদিন কিছু খাইনি যেন মনে হয় রাধার দেহটা ভালো না কিছু হয়েছে একটা। আমরা গেছি কত উৎফুল্ল ভাব থাকার কথা সখীরা তো প্রাণ প্রিয় সখীরা বলছে আমরা গেছি রাধার মন্দিরে রাধা আমাদেরকে দেখে কত উৎফুল্ল ভাব হয় কিন্তু আজকে সেভাবের কিছুই দেখতে পেলাম না আজকে সেভাবের কিছুই দেখতে পেলাম না। রাই এই রাই তোর কি কিছু হয়েছে আমাদেরকে খুলে বল আমরা তোর মরম সখী আমাদের বলবি না তো কাদের বলবি। রাধা রানী বললেন সখী ললিতা তোরা এসেছিস এই জায়গাটা লক্ষ্য রাখবেন রাধার মন্দিরে সবাই যেতে পারে না পারে রাধার মন্দিরে তারাই যায় যারা ভালোবাসা করতে পারে যারা ভালোবাসা করতে পারে। ভালোবাসা মানে ভালো বাসা রাধার মন্দিরে তারাই যায় যারা ভালোবাসা করতে পারে। রাধার মন্দিরে গিয়ে বলছে তোর এমন হয়েছে কেন জানিস আমি না একটা রূপের মানুষকে দেখেছি তোরা কি রূপের মানুষটাকে চিনিস যদি চিনে থাকিস আমায় বল না রে আমি একটু তাকে ধরবো। সখীরা বললে বাবা তুই বললি ভালো কথা রাই তুই জল আনতে গেলি নিজে আমরা তোর সঙ্গে যাই নাই আমরা তোর সঙ্গে যাই নাই আমরা গেছি তোর সঙ্গে দেখেছিস তুই আমরাও দেখি নাই আর আমরা বলবো কি করে তাকে দেখতে কেমন সে কে হয়। এক কাজ কর তার রূপের বর্ণনা কর আমরা শ্রবণ করে দেখি তাকে চিনতে পারি কিনা। একথা কে বললো সখীরা বলে রূপের বর্ণনা কর আমরা শ্রবণ করে দেখি তাকে চিনতে পারি কিনা। যখনই বলেছে রূপের বর্ণনা কর আমরা শ্রবণ করে দেখব রাধারানী বলল ললিতা রে জগতে সবে কিছু সোনার মানুষ পাওয়া যায় এ জগতে রামায়ণে মহাভারতের হরিকথা শোনার মানুষ মেলে
জগতে নাচানাচি দেখবার মানুষ পাওয়া যায়, কিন্তু জগতে কৃষ্ণ বলে কাঁদার মানুষ কোটিতে গুটি মেলে। বুঝতে পারছেন তো? জগতে সবকিছু শোনার মানুষ পাওয়া যায়। রাধারানী বলছে, সখী আরো বলি একটা কথা, তোরা শুনবি, আমি শোনাতে চাই, কিন্তু দুঃখের বিষয়টা কি জানিস? আমি একজন সোনার মানুষ পেলাম না রে, হরি হরি। একজন সোনার মানুষ পেলাম না রে, আমি একজন সোনার মানুষ আমি পেলাম না রে, একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কাকে বলবো কে শুনিবে? আমি একজন সোনার মানুষ পেলাম না রে, আমি কারে বলবো এই কৃষ্ণ কথা কে শুনিবে? একজন সোনার মানুষ পেলাম না রে, ওরে ও ললিতা ওরে সখা, সোনার মানুষ পেলাম না রে, আমি কারে বলবো কে শুনিবে? হরি হরি কারে বলবো কে শুনিবে? আমি কারে বলবো কে শুনিবে? একজন সোনার মানুষ পেলাম না রে। বেশ, তোরা যেমন শুনতে চাস আমিও শোনাতে চাই, তাহলে তোরা মন দিয়ে শোন। আমি বলি, বলবো তো নাকি? আরেকটা কথা মনে পড়ে গেল, দাঁড়া দাঁড়া দাঁড়া, রাধারানী বলছে আরেকটা কথা মনে পড়ে গেল। রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, তোরা কিন্তু মানিয়ে গুছিয়ে নিস। রাধারানী বলছে সখীদেরকে। তাহলে আজকের শ্রোতাকারা, সখীগণ, এখানে শ্রোতা হচ্ছে আপনারা আর বক্তা রাধারানী। তাহলে আপনারা সবাই কিন্তু সখীর আসনে বসেছেন। ভালো করে অনুভূতি করবেন যে আসনটায় বসেছেন সখীদের আসন, অষ্ট সখীর আসন, আর আমরা হচ্ছে রাধারানীর আসনে দাঁড়িয়েছি, কিন্তু তার জায়গায় যেতে পারবো না। নিতাই গৌর হরি। সখী, রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি মানিয়ে গুছিয়ে নিস, কারণ একজন দেখেছে আর একজন বর্ণনা করবে। রূপ দেখেছে একজন আর বলবে আর একজন, ভুল তো হতেই পারে। রূপ দেখেছে কে? রূপ দেখেছে, ভুল হলো। রূপ দেখেছে কে? রূপ দেখেছে রাধার নয়ন, আরে বলবে রাধার বদন। নয়নের তো বদন নাই সে বলতে পারে না, আর বদনের তো নয়ন নাই সে দেখতে পায় না। যার দৃষ্টি শক্তি আছে তার বাক শক্তি নাই, আর যার বাক শক্তি আছে তার দৃষ্টি শক্তি নাই। একজন দেখেছে আর একজন বর্ণনা করবে। দেখেন, রূপের অনেক অনেক ভাগ আছে। কোথাও কোথাও হয় মুখমণ্ডল থেকে চরণ হয়, আবার কোথাও কোথাও চরণ থেকে মুখমণ্ডল হয়, বর্ণনা।
কোনো কোনো ক্ষেত্রে কোথাও কোথাও কমিটিরা মুখমণ্ডল থেকে চরণ ধরিয়ে দেয়, আবার কোনো কোনো জায়গায় চরণ থেকে মুখমণ্ডল হয়। আমরা সাধন করব মুখমণ্ডল থেকে চরণের বন্দনা। মন দিয়ে শোনো। কি দেখলামে জানিস মরমিয়া, প্রথমেই দেখলাম অমোখ মণ্ডল, অমোখ মণ্ডল, অমোখ মণ্ডল জিতি সারদ সুধাকর তনুরুচি তরুণতামা আলিরে আহা মরি রে তনুরুচি, এই এখনই দেখে এলাম তনুরুচি, যমুনায় জানাতে গিয়ে তনুরুচি, এই এখনই দেখে এলাম তনুরুচি তরুণতামা আলিরে। আরে ও মুখ শারদ সুধা করে ও মুখ মণ্ডল, ললিতা হরি 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 বিশাখা আরে বধুর মুখ বাবা জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতামা, ও তনুরুচি তনুরুচি তরুণতামা, আমি এখনই দেখে আমি দেখে আমি সে যমুনায় জল আনতে গিয়ে ললিতারে আমি এখনই দেখে ওগো সে যমুনায় জল হরি হরি বল জল আনতে গিয়ে ওরে ললিতায় বিশাখা, আমি যমুনায় জল আনতে গিয়ে, ওরে ললিতায় বিশাখা, যমুনায় জলে আনতে গিয়ে, ওরে ললিতায় বিশাখা, যমুনায় জল আনতে গিয়ে, ওরে ললিতায় বিশাখা, যমুনায় জল আনতে গিয়ে, ওরে ললিতায় ওরে ললিতায় বিশাখা, যমুনা জল আনতে গিয়ে, আমি এখনই দেখে
তনুরুচি তরুণ তমা রাধে তোর প্রথম বর্ণনাই ভুল হয়ে গেল। তুই কি রূপের বর্ণনা গাবি আমাদের কাছে? আগে ভাষা জ্ঞান বলতে শেখ, তারপর তো রূপ বর্ণনা করবি। তোর নিজের না আছে ভাষা, না কিছু আছে? ভাষা আছে তোর, ভাষা বলতে শেখ আগে। সখী আমি কি ভুল বললাম বুঝিয়ে বল। তুই ভুল বলিস নে। তুই কি বললি? তুই বললি আমি যমুনায় জল আনতে গিয়ে রূপের মানুষ দেখলাম বলেছিস। তাহলে এই জায়গায় বলার ভাষা আসবে কি? তুই বললি ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো তনুরুষি তরুণতম। কিন্তু এখানে বলার ভাষা আসবে সমুখমণ্ডল। কি মুখ? সমুখ। আর রাই কি মুখ বলেছিল? ও মুখ। তাহলে ও মানে কি আর স মানে কি বুঝে নেন। তুই যে বললি অমুখমণ্ডল, ও মানে কি? অমুখ মানে ওই যে সামনে দাঁড়িয়ে আছে। তুই যার বর্ণনা করছিস সে সামনে, ওই তো সামনে দাঁড়িয়ে আছে। আর তুই যে বর্ণনা যার বর্ণনা করছিস এখানে কেউ কি দাঁড়িয়ে আছে? এখানে তুই আছিস আর আমরা কজন সখী আছি। তাহলে তুই ভুল বললি কি না? আর সম্মুখ মানে? সম্মুখ মানে সেই দেখে এলাম। তাহলে ভাষার কত তাৎপর্য দেখেছিস? কে ঠিক কিনা বাবা? যুক্তি কিনা? তাহলে ভুল হয়েছে কিনা? স্বীকার কর যে আমার ভুল হয়েছে। রাধারানী মাথাটা নত করে বলল, সখী তোরা ঠিকই বলেছিস আমার ভুল হয়েছে, কিন্তু আমার ভুল হয়নি, তোদের বোঝার ভুল হয়েছে। কেন? আমি সম্মুখ না বলে কেন ওই অমুখ মণ্ডল বললাম জানিস? যার রূপের বর্ণনা করছি ওই রূপের মানুষটাকে নিজেকে আগে দর্শন করতে হয়। তাই তো রূপের মানুষটাকে আমি আমার দুই নয়নের মাঝখানে চিত্র অঙ্কন করে তাকে দাঁড় করিয়ে রেখেছি। মানে সে আমার দুই নয়নের মাঝখানে দাঁড়িয়ে আছে, তাকে আমি দেখতে পাবো কিন্তু তোরা দেখতে পাবি না। তাই তো আমি বললাম সমুখ না বলে ও মুখমণ্ডল যেতে শারদ সুধা করো তনুরুচি তরুণতমাল। বলিহারি তো রূপের বর্ণনা আমরা শ্রবণ করছি ঠিকই, কিন্তু আমরা এত গভীরে তো প্রবেশ করি নাই। করেছি সখীরা? তাহলে করলে তোকে আমরা প্রশ্ন করতাম না। কি দেখলাম? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। মায়েরা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ঘাটটা নাড়েন। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। জিতি মানে জয় করা, শারদ সুধাকর মানে কাকে জয় করেছে? সুধাকর মানে চন্দ্র, শারদ সুধাকর ওই শরতের চন্দ্রকে জয় করলেন আমার বধূর মুখমণ্ডল বদন চাঁদ। কে জয় করেছে? আমার বধূর বদন চাঁদ জয় করেছেন ওই শরতের চন্দ্রকে। বাবা, তারপরে কি দেখলাম? তরুণতমাল। তনু মানে দেহ, রুচি তরুণতমাল। আমি দেখলাম আমার বধূ ওই দেহখানা তমাল বৃক্ষের মতন দাঁড়িয়ে আছে। তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? আমি তারপরে কি দেখলাম জানিস? চৌরাহি
চারু শ্রীখণ্ডিত মণ্ডিত অগচুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মা মধুকর মধুকর মালতীর মা আর মধুকর মালতীর মা ও মধুকর মালতীর মা মধুকর মধুকর মালতীর মাল অগ মধুকর মালতীর মাল কি দেখলাম জানিস? দেখেন এক একটা পদাবলীর পদের এক একটা ব্যাখ্যা পদার্থ দেখলাম। চুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। আমার বধূ না ওই যমুনার ধারে দাঁড়িয়েছিল, আর ওই পথ দিয়ে মনে হয় কোনো কৃষ্ণ অনুরাগী নিয়ে যাচ্ছিল। আরে কৃষ্ণ অনুরাগিনীর হাতে ছিল একটা মালতীর মালা। কার মালা? মালতী ফুলের মালা। কৃষ্ণ অনুরাগিনী আমার বধুর রূপ দর্শনে করে ওই মালতী ফুলের মালাটা আমার বধুর চূড়ার মাঝখানে জড়াইয়ে চলে গেল। চূড়ার মাঝখানে জড়িয়ে চলে গেল মালতী ফুলের মালা। কিন্তু আমি দেখলাম কোনো ফুলের মালা নয়। তুই কার মালা দেখলি? আমি দেখলাম কোনো ফুলের মালা নয়, আমি দেখলাম ভ্রমরের মালা। দেখলাম মধুকর মালতীর মাল। মধুকর মানে ভ্রমরের মালা। ভ্রমরের মালা আমার বধুর চূড়ার মাঝখানে দুলছে। ফের ভুল বললি, মালা তো ফুলের মালা হয়, কিন্তু ভ্রমরের মালা হয় কি করে? ভালো করে দর্শন কর সখী। ওই মালতী ফুলগুলো ছিল টাটকা। মালতী ফুলগুলো ছিল টাটকা। আরে টাটকা ফুলের গন্ধে ভ্রমর এমন পাতি পাতি করে এসেছে, প্রত্যেকটি ফুলের পাবড়িতে পাবড়িতে প্রত্যেকটি ভ্রমর চাপি চাপি বসেছে। আর ওই ভ্রমরের চাপে একটাও ফুল দেখা গেল না। আমি দেখলাম কি জানিস? আমি দেখলাম আমার বধুর চূড়ার মাঝখানে কার মালা? ও যে ভ্রমরের মালা রে। দেখলাম ভ্রমরের মালা রে। আমি দেখলাম ভ্রমরের মালা রে। দেখলাম ভ্রমরের মালা রে। আমার বধুর চূড়ার পরে ভ্রমরের মালা রে। আমার বধুর চূড়ার উপরে ভ্রমরের মালা রে।
আমার বধূর চূড়ার পরে ভ্রমণের মালা রে ওরে আমার বধূ চূড়ার পরে ভ্রমণের মালা রে। এই এখনই বাবা দেখে এলাম ভ্রমণের মালা রে আমি এই এখনই দেখে এলাম ভ্রমণের মালা রে। আমি এই এখনই দেখে এলাম ভ্রমণের মালা রে ভ্রমণের মালা রে ও গো ভ্রমণের মালা রে ভ্রমণের মালা রে ও ভ্রমণের মালা রে আমার বধুর চূড়ার উপরে ভ্রমণের মালা রে ও গো আমার মধুর চূড়ার পরে ললিতাই ও অভিষেক গো আমার মধুর চূড়ার পরে ললিতাই অভিষেক চূড়ার পরে ললিতায় অভিষেকায় আমার মধুর চূড়ার পরে ললিতায় অভিষেকায় আমার মধুর চূড়ার পরে ভ্রমণের মালা রে কার মালা? শোনো, মন দিয়ে শোনো। জানিস বধূ, জানিস সখী, আমার বধূর গোবিন্দের মাথায় কে থাকে বলো? চূড়া। কে থাকে? চূড়া। পদে বলছে না, চূড়াহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। নেতাই গৌর হরি বল। তাহলে কি কে থাকে মাথায়? কে থাকে? চূড়া। আর পায়ে কে থাকে? নপুর। নেপুর না, বলে নেপুর। কিসে কয়? নপুর। নপুর মাথায় থাকে চূড়া, পায়ে থাকে নপুর, হাতে থাকে কে? বাঁশি। তিনখানা যন্ত্র। দেখেন, তাই একদিন হয়েছে কি, মাঝরাত্রে ওই চূড়ার সঙ্গে নপুরের ঝগড়া হচ্ছে। চূড়া বলছে আমি বড়, নপুর বলছে আমি বড়। ঝগড়া লেগেছে মাঝরাত্রে। এখন কটা বাজে খোকা? কটা বাজে? মন কোথায় আছে তো? এই মাঝরাত্রি হয়ে গেছে, এই রাত্রে ঝগড়া লেগেছে। কি ঝগড়া? কি ঝগড়া? ও দিদি কি বলবো গো, ঝগড়া থামানো যায় না। কি ঝগড়া? কি ঝগড়া? ও দিদি, এত রাত্রে কাকে ফোন করিস মা? এত রাত্রে কে সে ফোন করে? বাড়ি যাবা না? তবু তোমাদের এই এবং এসে ভালো লাগছে যে যার যখন সময় হচ্ছে ডানা তুলে চলে যাচ্ছে। সত্যি কথা, ডাইরেক্ট না, ডানা ধরে, হাতের ডানা ধরে তুলে চলে যাচ্ছে। কিন্তু আমাদের বঙ্গে তা হয় না। আমাদের বঙ্গে কেউ বুঝতে পারবে না। যতক্ষণ থাকলো তারপরে বস না, বস। হ্যাঁ, যার যেমন কর্ম সে তেমন জন্ম নেয়। দেখেন, এই যে বাবুরা মালা দিয়েছে, রজনী আছে, গোলাপ আছে, তাই না? এই রজনী আর গোলাপের মধ্যে কার দাম বেশি? তুই আগে গোলাপ বললি কেন? আর রজনীর মধ্যে গোলাপের দাম বেশি, গোলাপটাকে বলে বললি কেন? কি কমা? রজনী কমা জানিস? গোলাপ লাগে না? শুনে বলি কেন গোলাপ দাম দেয়? রজনী গোবিন্দের চরণ পায়। রজনীর স্থান কোথায় দেখেন? গোলাপ না থাকলেও শুধু মালা করা যায় ছোট করে, কিন্তু শুধু গোলাপের মালা হয় কি? খুব কম হয়।
এ রজনী গোবিন্দের চরণ পাচ্ছে, কিন্তু গোলাপের জায়গা কোথায় জানো? যার দাম বেশি। তাহলে ও বললো গোলাপের দাম বেশি, কিন্তু যার দাম বেশি তার জায়গাটা কোথায়, অধিকারটা কোথায়? যেখানে উকুন সুকুনের বাস সেখানে গোলাপের চাষ। কেন বললাম? বিয়ে বাড়ি যাচ্ছে, ও দিদি দেখ তো খোপাটা ঠিক হয়েছে, খোপাটা বড় করে খোপা করেছে একটা, ও খোপার চুল নেই, ফল চুল দিয়েছে, আর খোপার মাঝখানে একটা গোলাপ মুজে দিল, আর উকুন বাইছে, গুড়গুড় করে বাইছে। মানে যেখানে উকুন সুকুনের বাস সেখানে গোলাপের চাষ। দেখেছো কি হাসছে গো? মাঝে মধ্যে না সাধনি দিলে ঘুম, কলির ভক্ত তো ওদের সাধনি দিতে লাগে, সাধনি তা হয়েছে তো। কারো ঘুম ঘুম ভেঙেছে না? ঘুম ভাঙেনি? আবার পরে গল্প বলবো, ঘুম ভাঙার গল্প, মন দিয়ে শোনো। খালের চূড়ার সঙ্গে নপুরের ঝগড়া লেগেছে। চূড়া বলছে আমি বড়, নপুর বলছে আমি বড়। না তুই বড় নস, আমি গোবিন্দের মাথার উপরে থাকি, আর তুই গোবিন্দের চরণে থাকিস, আমি বড়। এই রাতে যখন ঝগড়া লেগেছে, এখন এদের এই চাল্লানিতে ওই এখন হাতের বাঁশির এখন ঘুমটা ভেঙে গেল। তোরা রাত্রে একটু থামবি? কি নিয়ে ঝগড়া লেগেছিস? নপুর কেঁদে কেঁদে বলছে ওগো বাঁশি, তোমায় বিচার করতে হবে। আমি গোবিন্দের পায়ে থাকি বলে ওই চূড়া আমাকে ছোট করেছে, তিরস্কার করেছে, বলল আমি নাকি সবার ছোট, আর ও মাথায় থাকে বলে ও নাকি সবার বড়। ও এই কথা? দাঁড়া দাঁড়া শোন নপুর, দুঃখ করিস না, তুই কখনো ছোট হতে পারিস? যে চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পায় না, কত সাধক সাধিকা সাধন ভজন করে যে চরণ পেল না, সে আমার গোবিন্দের চরণে বিরাজ করে, সে কি কোনোদিন ছোট হতে পারে? বরং অপেক্ষা করে থাক, অপেক্ষার ফল পাওয়া যায়। কি ফল পাওয়া যায় জানিস? আমি তোকে বলে যাচ্ছি এই মাঝরাত, ওই চূড়া যেমন অহংকার করেছে, ওকে একদিন তোর কাছে মাথা নত করতে হবে। মাথা নত করবেই করবে, কথাটা মিলিয়ে নিস। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। চূড়ার মনে প্রশ্ন জাগলো, সত্যি তো আমি এমন জায়গায় বাস করছি, এমন জায়গায় আমি আছি, আমি একটা দিনের জন্য হলেও গোবিন্দের চরণ ধুলা পেলাম না। কিন্তু নপুর ওই এমন জায়গায় বাস করছে, এমন জায়গায় আছে, ও প্রত্যেক দিন গোবিন্দের চরণ ধুলা পায়, প্রত্যেক দিন গোবিন্দের চরণ ধুলা পায়। চূড়া অহংকারটা ত্যাগ করে মাথা নত করে নপুরকে ডাকছে, নপুর আমার ভুল হয়ে গেছে, আমি অহংকারের বশে, আমি ক্রোধের বশে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। নপুর আমায় ক্ষমা করে দে। বলতে পারিস কি করলে আমি গোবিন্দের চরণ ধুলা পাবো? নপুর বিচার করছে, মনে মনে ভাবছে যদি কেউ তার নিজের ভুল বুঝতে পারে তাকে মাফ করে দেওয়া উচিত। আচ্ছা বেশ, শোনো শোনো চূড়া, প্রভুর চরণ ধুলা পেতে হলে প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, যদি কারো ঘরে গরু বাছুর থাকে, দেখবেন সকালবেলা গরুকে যখন মাঠে বাঁধতে যাবেন, গরু কিন্তু গুটি গুটি পায়ে যায়, আর ঠিক গরু যখন ঘরে আসে কেমন করে আসে? ছুটতে ছুটতে আসে। তা প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, শোনো চূড়া, ওই প্রভু ধুলো উড়োতে উড়োতে বাড়ি আসে, আসে না? আর আমি তখন নিচু থেকে চরণ ধুলা উড়িয়ে দেব, আর তুমি একটু ডান দিকে হেলবে। কোন দিকে?
ডান দিকে হেলবে, ডান দিকে হেলে তুমি চরণ ধুলা অঙ্গে মেখে নেবে। কিন্তু চূড়া বিচার করে দেখলো আমি ডান দিকে হেলবো না, যদি আমি ডান দিকে হেলি আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাবো, আর যদি বাম দিকে হেলি আমি কি পাবো জানো? ডান দিকে হেললে গোবিন্দের চরণ ধুলা পাবে, আর যদি বাম দিকে হেলে আমি রাধা গোবিন্দের যুগল পাবো। রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাবো। এইতে চূড়া পাবে হালে রাধা গোবিন্দের যুগল পাবে, তাই তো চূড়া বামে হালে রাধা গোবিন্দের যুগল পাবে, তাই তো চূড়া বামে হালে গোবিন্দের যুগল পাবো। তাই তো চূড়া বামে হালে রাধা গোবিন্দের যুগল পাবো। সেই থাকতে চূড়া কোন দিকে হেলে? বাম দিকে হেলে। তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? শোন শোন, ধনী বনি নব না গর কান রে, ধনী নব না গর কান রে, ধনী নব না গর কান। রহয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মধুর মুরলি করু গাতা, ও গো মধুর মুরলি করুগা। ভঙ্গি করে দাঁড়াইছে, কত ভঙ্গি করে দাঁড়ায়েছে, ভঙ্গি করে দাঁড়াইছে, কত ভঙ্গি করে দাঁড়ায়েছে, অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, ও গো অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়ায়েছে, অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, ও গো অধরে মুরলি লয়ে ললিতায় বিশাখা, অধরে মুরলি লয়ে অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়ায়েছে, মধুর মুরলি করু গান রে, মধুর মুরলি করু গান। বোঝা গেল? তারপরে দেখলাম কি জানিস? টলমল অলোক তিলক মুখ ঝলকই, ভাও কি ধনু না ধুনান, বান্ধুলি বন্ধু অধরে মধু মা খয়ে, মধুর মধুর মৃদু হাস। লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো, মন দাও। দেখলাম আমার বধুর হাসি কেমন জানিস? হাসি জগতে সবাই হাসে, কি হাসো না? হাসবেন, প্রাণ খুলে হাসবেন, এতে হাট ভালো থাকে। এই একটা ওষুধ, হাসি একটা ওষুধ। তবে ওই গোপের আড়ালে মুচকি হাসি ও শয়তানের হাসি, ও বদের হাসি। ভগবান কিন্তু এই মুচকি মুচকি হাসে। রাধারানী বলল আমার বধুর হাসি কেমন জানিস? আমার বধুর হাসি কেমন জানিস? বান্ধুলি বন্ধু অধরে মধু মা খাইয়ে, মধুর মধুর মৃদু হাস। এতক্ষণ রাই শোনাচ্ছে, সখীরা শুনছে। এবার সখীরা প্রশ্ন করছে রাইকে, রাই আই রাই, তোর বধূ আগে হাসে না আগে কথা বলে? মায়েরা, তোমাদের স্বামীর আগে কি করে? আগে হাসে না আগে কথা বলে? স্বামীরা কি করে? আগে কথা বলে না আগে হাসে? কথা বলে পরে হাসে। কিন্তু রাধারানী বলল আমার বধূ কি করে জানিস? তাহলে মন দিয়ে শোন। এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ রসের বধূ। বধূ কথা কইবার আগে
কথা বলে পরে হাসে। রাধারানী কি বলল? বধূ কথা কইবার আগে ও ললিতা ও বিশাখা মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। বধুর বিধু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি, বিধু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি। যে দেখেছে গলায় ফাঁসি। আমার বধুর যদি কেউ একবার হাসি দর্শন করতে পারে, জনমের মতো তার গলায় পরে প্রেমের ফাঁসি। আর ফাঁসি দিয়ে কি করে জানিস? তাকে সারা জনমের মতো করে রাখে ওরাঙা চরণের দাসী। যছ আমদ মদন মন মন্থর ঘনত হেসে গোবিন্দ গোবিন্দ দাস। তোদের কাছে মুখমণ্ডলের কথা কইলাম, এবার আমার বধূ দুটো চরণের ব্যাখ্যা শোন। চরণ এটা খুব ভালো পদ, দেবতত্ত্ব পদ, মন দিয়ে শোন। আমার বধূর দুটো চরণ দেখলাম। কটা চরণ? দুটি চরণ। দুটি চরণ দেখে আমার কি মনে হলো জানিস? পে খলু কালিন্দির কুলে শোনালো সজনী প্রয়াগ তিবেনি। দেখি মজু মন ভুলে। কি দেখলো? পেখলু কালিন্দির কুলে শোনালো সজনী প্রয়াগ ত্রিবেণী। কি দেখলাম? ত্রিবেণী দেখলাম। কি দেখে দেখলাম? দুটি চরণ দেখে মনে হলো যেন মনে হয় ত্রিবেণী দেখলাম। ত্রিবেণী আছে কোথায়? এলাহাবাদ, প্রয়াগ তীর্থে, সেখানে ত্রিবেণী সঙ্গম আছে। ত্রিবেণী কয় প্রকার? কয় প্রকার মা? 3 প্রকার। কি কি? ওটা নদীর নাম। ত্রিবেণী 3 প্রকার, মন দাও দেবতত্ত্ব। যুক্ত ত্রিবেণী, মুক্ত ত্রিবেণী আর গুপ্ত ত্রিবেণী। কি কি বললাম? যুক্ত, মুক্ত, গুপ্ত। সুক্ত না, গুপ্ত। যুক্ত ত্রিবেণী কারা? এ জগতে যুক্ত ত্রিবেণী তারা যারা স্বামী স্ত্রী একসঙ্গে গুরুর ঘরে গিয়ে যুগলে মন্ত্র নিয়ে, যুগল শিক্ষা নিয়ে যারা বসে বসে ত্রিবেণীর ভজনা করে। কেন বললাম? কেন বললেন কবি? এতদিন তো খেলা খেললাম সংসারে, স্বামী স্ত্রীর খেলা খেলতে খেলতে দেহের মধ্যে যা রস ছিল সব রস বার হয়ে গেল। এবার যদি মনে ভাবি যে কদিন থাকবো ভজন করে জীবনটা কাটাবো, ভজন, তাহলে ভজন করতে গেলে আর দৈহিক সম্বন্ধ রাখলে হবে না, গুরুর ঘরে যেতে হবে। গুরুর ঘরে গিয়ে গুরুর ঘর থেকে শিক্ষা নিয়ে, গুরুর ঘরে যাওয়ার আগের মুহূর্ত স্বামী স্ত্রী থাকবে, দৈহিক বন্ধন হবে, মিলন হবে। কিন্তু গুরুর ঘর থেকে বার হয়ে চলে আসলে আর স্বামী স্ত্রী ভাবলে হবে না। আজ থেকে আমরা হলাম গুরু ভাই, গুরু বোন। একই গুরুর থেকে যদি কেউ মন্ত্র নেয়, দীক্ষা নেয়, কি বলে? গুরু ভাই, গুরু বোন। স্ত্রীকে স্ত্রীর আচার দিয়ে, বিচার না দিয়ে নিত্যদিন ওই স্ত্রীকে ভাবতে হবে, ওগো আজ থেকে তুমি আমার ভজনের গুরু। এরা হচ্ছে যুক্ত ত্রিবেণী। আর মুক্ত ত্রিবেণী কারা? মুক্ত ত্রিবেণী তারা দেখবেন জন্ম নেবার সঙ্গে সঙ্গে কিছুদিন যেতে না যেতে যারা সংসার পরিত্যাগ করে ভজন করে, অনেকে আছে না ধামবাসী হয়ে যায়, বৃন্দাবনবাসী হয়ে যায়, মঠ মন্দিরে থাকে, এরা হচ্ছে মুক্ত ত্রিবেণী। আর গুপ্ত ত্রিবেণী কারা? যারা দেহের রসটাকে দেহায় হিয়াই ধরে
গোপনে গুপ্তভাবে যারা ত্রিবেণীর ভজনা করে তারা হয় গুপ্ত ত্রিবেণী। রসিক হতে হবে, রসিক না হলে কিন্তু রসের ঘরে যাওয়া যায় না। আপনো ভজন কথা না বলিও যথা তথা, আপনা আপনি হব সাবধান। আর রসিক হও, রসিক। রসিকটা কি জানো? রসের তত্ত্ব জানতে হয়, কোন রসে কি হয়। আমি বলছি না আমি তো একটা নরকের কীট, আমি কি বলবো? কবি চণ্ডীদাস চণ্ডীদাস বলছেন, বীরভূম নানুরে যার সুপার চণ্ডীদাস, ওই চণ্ডীদাস বললেন দেখেন রসের তত্ত্ব কি। যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, দেহের মধ্যে রসের ভাণ্ডার আছে। দেহের মধ্যে কি আছে? রসের ভাণ্ডার। সন্ধান করলি না পঞ্চরসের ভাণ্ডব আছে দেহের ভিতরে, টগে ঝাল নোনতা তিতা মিষ্টি রূপ ধরে। এই সব তত্ত্ব কথা শোনো দিয়া মন, পাইলেও পাইতে পারো গোবিন্দের চরণ। শোনো আমার কথাটা তো দুঃখ পেও না, ভজনের কথা। আমার ভজন সেদিন হবে। ভজন কোন দিন হবে জানো? যেদিন দেহের মধ্যে রসের খেলা বন্ধ করতে পারবো সেদিন ভজন হবে, তার আগে কিন্তু হবে না। রসের ঘরে কে ভজন করেছিল? রসের ঘরে গিয়েছিল বিল্লমঙ্গল চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস রজনী। দেহের মধ্যে কৃষ্ণ আছে। কৃষ্ণ কোথায় আছে? দেহের মধ্যে। যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো পাবে যে তারে। দেহটা কি? একটা ঘর। ঘর ছাড়া কৃষ্ণ থাকে কি বাবা? ঘর ছাড়া কৃষ্ণ কোনোদিন থাকে না। যেমন একদিন দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তোমার তো অনেক গোপী, আমার তো একটাও গোপী নাই, আমায় কটা গোপী দেবে? আমি একটু মনসুখে সংসার বাঁধব, দু চারটে গোপী দাও প্রভু। ভগবান মনে মনে ভাবছে দেবর্ষি তোমার এত বয়স হয়ে গেল, এই বয়সে এখনো তোমার গোপী চাই? হ্যাঁ এখনো গোপী চাই? বেশ, আজকে তোমার গোপী পাওয়া জম্মের মতো বার করো। শোনো দেবর্ষি, শোনো শোনো, আজকে মধ্য রজনীতে না তুমি গোপীদের ঘরে পা দিয়ে দিয়ে দেখবে, যে গোপীর ঘরে আমি থাকবো না, কি বলছে, সেই গোপী তোমার। আর যে গোপীর ঘরে আমি থাকবো সেই গোপী হবে আমার। বুঝতে পারছো তো ভগবান কি বললো? যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী তোমার।
আর যে গোপীর ঘরে আমি থাকবো সে গোপী আমার। দেবর্ষি মনে মনে ভাবলেন, এক কৃষ্ণ কই গোপীর ঘরে যাবে, এক কৃষ্ণ কই গোপীর ঘরে যাবে, আজ আমি গোপী পাবই পাবো। যেই মধ্য রজনী হয়েছে, দেবর্ষি প্রথম গোপীর ঘরে গেছে, দেখলেন সেখানে ভগবান কৃষ্ণ শয়ন করে আছে। দ্বিতীয় গোপীর ঘরে গেল, দেখলো সেখানেও কৃষ্ণ। এইভাবে প্রত্যেকটা গোপীর ঘরে যেতে 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 সকাল হয়ে গেল। আর যেই সকাল হয়ে গেল, দেবর্ষি প্রশ্ন করল, হে কৃষ্ণ, তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ, তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ বলিলেন, ওগো নারদ, তুমি কি জানো না, ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? প্রত্যেকে ঘরে বিরাজ করে, ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ওগো কৃষ্ণ প্রত্যেক ঘরে বিরাজ করে, ঘর ছাড়া কি কৃষ্ণ আছে? প্রত্যেকে ঘরে বিরাজ করে, ওগো প্রত্যেকে ঘরে বিরাজ করে, ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? বোঝা গেল ভজনের কথা, চণ্ডীদাসের কথা। মন দিয়ে শোনো সজনী। এবার আসবে তিনখানা নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী। আমি আমার বধুর দুটো চরণ দেখে মনে হলো আমি তিনটে নদী দেখলাম। কি মনে হলো? কি কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। বুঝিয়ে বল। মায়ের হাতের দিকে লক্ষ্য রাখো, মানে হাতের দিকে ভাববেন, এই দুটো হাত ভাববেন না, ভাবুন এই দুটো গোবিন্দের চরণ, এই দাঁড়িয়ে আছে। এই দুটো চরণের পাতা, এটা উপর পাতা, এটা নিচ পাতা, আর এই দুটো ধার। গোবিন্দের গায়ের রং কি? কালো। তাহলে যার গায়ের রং কালো, তার চরণের উপর পাতার রংটা কি হবে? কালো হবে। যমুনা জলের রং কি? কালো। সখী, একটা নদী পাওয়া গেল। কোন নদী পাওয়া গেল? যমুনা। গোবিন্দের চরণের উপর পাতাটাকে দেখে মনে হয় যমুনা দেখলাম। বাহ, গায়ের রং কালো হোক আর যাই হোক, চরণের এই তলাটা কিন্তু দুধে আলতা গোলা হয়, সাদা। সরস্বতীর রং সাদা, দুধে আলতা। আবার একটা নদী পাওয়া গেল। কোন নদী পেলাম? সরস্বতী। গায়ের রং যাই হোক না কেন, এই দুটো ধার কিন্তু ঘোলাটে হয়, চরণে দুটো ধার। গঙ্গার রং কি? ঘোলা। সজনী রে, ভালো করে শোন। তাহলে কোথায় কি পেলো? যমুনা কোথায় দেখলো? চরণের উপরে। আর সরস্বতী নিচে, আর গঙ্গা ধারে। সজনী রে, কি দেখলাম জানিস? উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। তাহার উপরে দুই তরু শোভে, কিবা অপরূপ তাই। ওগো উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। তাহার উপরে দুই তরু শোভে, কিবা অপরূপ তাই। বুঝতে পারছো তো?
উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা। তাহলে দেখেন দুটো চরণ থেকে তিনখানা নদী। আবার বলছে কি তিনটা নদীর মাঝখানে দুটো বৃক্ষ, তাহার উপরে দুই তরু শোভে কি ভাই অপরূপ হয়। তরু মানে কি? বৃক্ষ। তরু মানে বৃক্ষ, গাছ। তাহলে বিবেচনা করে বলেন বাবা, বৃক্ষ দুটো কোনটা, গাছ দুটো কোনটা? গাছ দুটো কোনটা হবে? দুটি চরণ থেকে তিনটে নদী, দুটি চরণ থেকে দুটো পাতা, আবার তিনটে নদীর মাঝখানে দুটো বৃক্ষ দাঁড়িয়ে আছে, পা পুরুদেশ। তাহলে বৃক্ষ কতটা দেখলো? এই কোমর পর্যন্ত বৃক্ষ দেখেছে, কোমর পর্যন্ত বৃক্ষ। দেখেন কীর্তন মানে সব কথা ভেঙে বলা যায় না, নিজেকে বুঝে নিতে হয়, অনুভূত করে বুঝতে হয়। এবারে এর উপরে কি দেখছে? এর উপরে কি দেখছে আর নিচে কি দেখছে অনুভূতি কর। তাহার ওই উপরে উপরে ক্ষুদ্র হ্রদ আছে। ক্ষুদ্র হ্রদ কোনটা? ক্ষুদ্র হ্রদ কোনটা? নাভি। বাবা ছেড়ে দেন, ছেড়ে দেন, আরে একটুখানি আছে গেইন। ক্ষুদ্র হ্রদ নাভি, তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে। তার নিচে সরোবর, উপরে ক্ষুদ্র হ্রদ নাভি, আর নাভির নিচে সরোবর। সরোবরের নিচে নীলমণি দোলে দুলিছে নিরন্তর। তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর। সরোবরের নিচে নীলমণি দোলা দুলিছে নিরন্তর। সখী যোগে বুঝে তোলা দেয়, ও সে যোগ বুঝে দোলা দেয় গো। বিয়োগেতে দোলা যায় না, যোগে বুঝে দোলা যায় রে। ও সে বিয়োগেতে দোলা দেয় না, ললিতায় বিশাখা, বিয়োগেতে দোলা দেয় না, বিয়োগেতে দোলা দেয় না, যোগ বুঝে দোলা দেয় গো। বুঝতে পারছো তো বাবা? নীলমণি কখন দোলা দেয়? যোগে দোলা দেয়, বিয়োগে দোলা দেয় না। দেহের মধ্যে যোগ বিয়োগ হয়। যোগটা কি আর বিয়োগটা কি? যোগ হলো জোয়ার, বিয়োগ হলো ভাটা। দেহের মধ্যে জোয়ারও হয়, ভাটাও হয়। দেহে জোয়ার কখন আসে জানো? দেহে যখন কামের প্রভাব জাগে তখনই জোয়ার আসে। আর যেই কাম দেহ ছেড়ে চলে যায়, দেহটা ভাটা পড়ে থাকে। মহাজন বললেন যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না জানাই। যোগের খবর রাখে যে জন, রসিক জনা হয় সে জনে। তাই গৌর হরি বল। শোনো মায়েরা, আর দেখা হয় কি না হয়, ভালো থাকবেন সবাই। কারণ এই জন্ম তো শেষের পথে গো। গোবিন্দকে জানিয়ে যাও সবাই, হে গোবিন্দ, এই যে কীর্তন হচ্ছে, দেখবেন যে কোনো জিনিস হবে হবে আনন্দ। একবার আরম্ভ হয়ে গেলে শেষ হতে কতক্ষণ? রাত পইলে এক্ষুনি রাস আরম্ভ হয়ে যাবে, আর রাস যদি আরম্ভ হয়ে যায় শেষ হয়ে গেল।
কালকে এই রাত্রে কালকে এই সময় কেউ কি থাকবো? আমরা কেউ থাকবো না। আপন আপন সবাই বাড়ি চলে যাবে। লাইট মাইক প্যান্ডেল সেটা সবাই চলে যাবে, আমরাও চলে যাব। কিন্তু এখানে একটা জিনিস পড়ে থাকবে মা, সেটা কি জানো? সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলা। যদি পারো যাবার সময় একবার গড়াগড়ি দিয়ে বাড়ি যেও, কৃপা হবে, করুণা হবে, কৃপা হবে, করুণা হবে মায়েরা। আর কোনোদিন দেখা হয় কি না হয়, যে কদিন থাকবেন পৃথিবীতে অন্য কিছু ভাবনা চিন্তা না ভেবে দিনান্তে কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো, রহ রহ ভক্ত বৈষ্ণবের সঙ্গ করো। এই তো মায়ার সংসার। একদিন তুমি সংসারের মালিক ছিলে, তোমাকে মালিক করা হয়েছে, কিন্তু আজকে যখন তুমি সংসারে কিছু দিতে পারলে না, মালিকও হলে না, কর্মচারীও হলে না, দাসও হলো না, তোমার প্রতি সবার ভালোবাসা চলে যাবে। সংসার ভালোবাসবে কদিন? যতদিন সংসারে দিতে পারবেন ভালোবাসা পাবে। যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে কেউ ভালোবাসবে না। ভালোবাসা করতে হলে এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই সে যেন কোনোদিন আমাকে না ভোলেনি। তাই গৌর হরি। বিদায় বেলায় কি রেখে যাব মা? আমি তো কিছু দিতে পারবো না, আর আমার এই কর্মীকর্তার ভাইরা এরাও কিছু দিতে পারবে না। কিছু কি দিয়ে যেতে পারি আমি? বিদায় তো নেব সবাই। কেউ যাব দুদিন আগে, কেউ যাব দুদিন পরে, কেউ যাব জন্ম নেবার সঙ্গে সঙ্গে, আবার কেউ যাব মায়ের গর্ভ মাঝে। বিদায় বেলায় কিছু নিয়ে যেতে পারবো না। বিদায় বেলায় সঙ্গে কি যাবে? ওগো বিদায় বেলা রেখে যাই আমি ব্যথা ভরা আঁখি ওগো প্রভু, ব্যথা ভরা আঁখি বিদায় হরি হরি বল। রেখে যাই আমি ব্যথা ভরা আঁখি জল ওগো প্রভু, ব্যথা ভরা আঁখি জল। জানি না জীবনে আর হবে কি গো দেখা, জানি না জীবনে আর হবে কি গো দেখা, জানি না জীবনে আর হবে কি গো দেখা, কে মোছাবে আঁখি জল ওগো প্রভু, ব্যথা ভরা আঁখি জল। বিদায় বেলা রেখে যাই
ওগো প্রভু ব্যথা ভরা আখি জল। এই আছি এই নেই, চলে যেতে হবে। কেউ জানি আজ আছি কাল তো নাও থাকতে পারি। কি গো, বাড়ি গিয়ে যদি ঘুমিয়ে পড়ি আর কাল যদি উঠে আসতে না পারি, যদি প্রকৃত ঘুমিয়ে পড়ি আর ঘুম যদি না ভাঙে, মাগো সংসারে কেউ কারো নয়, কিবা স্বামী কিবা পুত্র কিবা কন্যা, দুদিনের খেলা ঘরের অভিনয়। স্বার্থ যতদিন ভালোবাসা ততদিন, স্বার্থ পুড়ে যাবে ভালোবাসা চলে যাবে। ভালো যদি বাসতে হয় গৌর গোবিন্দকে ভালোবাসো, এরা স্বার্থের বিনিময়ে ভালোবাসে না। তুমি যদি একদিন আমার গৌরকে ভালোবাসতে পারো, আমার গৌর তোমাকে মৃত্যুর দিন পর্যন্ত ভালোবাসবে, মৃত্যুর দিন পর্যন্ত। তৈরি থাকো, শেষের খেয়া পার হব কি করে, শেষের খেয়া পার হব কি করে, তৈরি থাকো। আশার খেয়া পার হয়ে গেছি, কিন্তু শেষের খেয়া পার হতে গেলে লাইন দাও। কেন জানো, শেষের খেয়া যে সহজে পার করে না গো। শেষের খেয়ার কাছে বিচারক বসে থাকে, বিচার করে তুমি কি কি কর্ম করেছো, কি কি কর্ম করেছো, সেই বিচারের গুণে তোমার পার হবে। এই আছি এই নেই, চলে যেতে হবে। এই আছি এই নেই, চলে যেতে হবে। সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে। এই আছি এই নেই, চলে যেতে হবে। সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে। মিছে মায়াই পড়ে হাহাকার করে, মিছে মায়াই পড়ে হাহাকার করে। কেমন ছাবে আখি জল গো প্রভু তাই গৌর হরিবল। আখি জল বিদায় বেলা রেখে যায় আমি ব্যথা ভরা আখি জল। ওগো প্রভু ব্যথা ভরা আখি জল। ওগো প্রভু ব্যথা ভরা আখি জল। ওগো প্রভু ব্যথা ভরা আখি জল। তৈরি থাকো শেষের খেয়া পার হওয়ার জন্য। কৃষ্ণ নামে যেন আমার দুফোটা নয়ন ঝরে গো, সঙ্গ করে যেন আমার জীবনটা চলে যায়। বৈষ্ণবকে ভালোবেসে যেন প্রাণ পাখিটা বিসর্জন দিতে পারি, কারণ ভগবান তো ভালোবাসে বৈষ্ণবকে। যাই হোক সজনী, তারপরে কি দেখলাম জানিস মরমিয়া রে, অলকা উপরে ময়ূরও নাচিছে। অলকা কোনটা মায়েরা আর ময়ূর কোনটা রাধারানী বললেন?
আমি দেখলাম অলকা উপরে ময়ূর নাচিছে। অলকা হচ্ছে নয়ন, আর ময়ূর হলো নয়নের পাতা। কে নৃত্য করে? আর এখানে কে নৃত্য করছে? পাতা। অলকা উপরে ময়ূর নাচিছে, কি ভাই অপরূপ শোভা। কহয়ে শ্যামানন্দ মনের আনন্দ, জগ জন চিতল জগ জন চিতল ভাব। সখী, এই সখী, আমি না শ্রী যমুনায় জল আনতে গিয়েছিলাম। কখন গিয়েছিলাম? আমি এমন সময় গিয়েছিলাম আমায় কেউ দেখেনি। ওগো একা কুম্ভ কাখে করি। মানে জল আনতে যাও সব? এখন সব বোতলের যুগ। বাড়িতে কুটুম্ব গেলে আগেকার দিনে মায়েরা কাঁচের গ্লাসে শরবত গুলে দিত, কত সুন্দর লাগতো। এখন গ্লাসই উঠে যাচ্ছে। অদি একটু জল দিবা? একটা বোতল ধরে বোতল খা, ঠিক কিনা? বোতলে জল, কোম্পানি জল। সখী রাধারানী, ওই সখী আমি জল আনতে গিয়েছিলাম, কেমন করে জানি? ওগো একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি। ওগো একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। জলের ভিতরে শ্যামরায় ললিতা, ওগো জলের ভিতরে শ্যামরাই ললিতা রে। জলের ভিতরে শ্যামরায় ললিতা রে। কোথায় দেখলাম? জলের ভেতরে ঢুকে বসে আছে। সখীরা বলছে আবার ভুলভাল বলছিস কেন? জলের ভেতরে কেউ বসে থাকতে পারে? জলের ভিতরে? ওরে আগে ভালো করে বোঝ কেন বললাম। যমুনার ধারে, নদীর ধারে, খালের ধারে, বিলের ধারে যদি কোনো বড় গাছ হয়, সেই গাছের ডালটা বাড়তে কোথায় যাবে? বাড়তে বাড়তে কোথায় যাবে? জলের মাঝখানে যাবে, ভিতরে যাবে? জলের মাঝখানে যাবে। আর যেই জলের মাঝখানে গেল ডালটা বাড়তে বাড়তে, আমার বধূ ওই ডালের শেষ প্রান্তে, ডালের শেষ প্রান্তে এমন ভাবে বসেছিল। আমি তো উপর দিকে দেখি নাই। উপর দিকে দেখেছি আমি? উপর দিকে দেখিনি আমি। আমি জলের মাঝখানে দেখলাম ওই উপর থেকে বধূর প্রতিবিম্বের ছায়াটা, বধূর ছায়াটা জলের মাঝখানে পড়েছে। আর যেই দেখলাম বধূর ছায়া জলের মাঝখানে পড়েছে সখী, আমি ভাবলাম বধূ মনে হয় জলের মাঝখানে বসে আছে। বধূকে ধরতে গেলাম, ধরবো। তা বধূ কেমন করে বসেছিল? কেমন করে জানিস? ওগো ফুলের চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে। ওগো ফুলের চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে। ফুলের চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে। ওগো ফুলের চূড়াটি মাথে, মোহন মুরলি হাতে। পুন যেন জলেতে মেশা, ওগো পুন যেন জলেতে মিশা। জলে মিশে গেছে। আর আমি ভাবলাম বধূ জলে মিশে গেছে, তাহলে বধূকে আমি ধরবো। কেমন করে ধরবো? কেমন করে জানিস? অনেক প্রবন্ধ করি ধরিবারে চাইও। ওগো অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরে। ধীরে ধীরে করবার ইন ললিতা। ওগো ধীরে ধীরে কর বাড়াই। কর মানে কি? হাত। ধীরে ধীরে হাতখানা বাড়ালাম বধূকে ধরবো বলে, কিন্তু যেই আমি হাতখানা বাড়ালাম, ওগো করে বাড়াইয়া চাই আর না দেখিতে। ওগো কর বাড়াইয়া চাই আর না দেখিতে পাই। কর বাড়াইয়া চাই আর না দেখিতে। ওগো কর বাড়াইয়া চাই আর না দেখিতে পাই। পুন যেন জলেতে ডোবে। ওগো পুন যেন জলেতে ডুবে।
ললিতা অভিশাখা। আর কি বলবো জানিস মরমিয়া রে, আমি আর যে কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। আমি শুনিয়া দেখিনু দেখিয়া শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু প্রীতি ছেদে নারাহে পরানো ঝুরিয়া ঝুরিয়া মইনো। সইকে বলে প্রীতি ভালো, শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল। সখী আমি জানলে প্রীত করতাম না, আমি জানলে পীড়িত করতাম না রে, করতাম না আমি জানলে পীড়িত করতাম না রে। প্রীতের জ্বালাই চলে গেলাম, জানলে প্রীত করতাম না। ওগো পীড়িতির জ্বালায় জ্বলে গেলাম, জানলে পীড়িত করতাম না রে। ওই প্রীত করে আমার কি হয়েছে জানিস? প্রীত করেছিলাম, প্রীত করে আমার কাল সর্বনাশ হলো। কি হয়েছে জানিস? সইকে বলে প্রীতি ভালো, শ্যাম বন্ধুর সঙ্গে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল। আর প্রীত করে কি হয়েছে? আমার পাঁজর পুরে ঝাঁঝর হলো, পাঁজর পুরে ঝাঁঝর হলো, পাঁজর পুরে ঝাঁঝর হলো, আমার পাঁজর পুরে ঝাঁঝর হলো। প্রীত করে সব গেল, পাঁজর পুরে ঝাঁঝর হলো। ওগো পীড়িত করে সব গেল, পাঁজর পুরে ঝাঁঝর হলো। এটা হচ্ছে আক্ষেপের পথ। আক্ষেপ অনুরাগ না দিলে হ্রাস হয় না। কেমন বাবারা? চলে এসো, চলে এসো, আমি শেষ করে দিচ্ছি। অল্প বয়সে মোর শ্যামের রসে জর জর, না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। নাম ধরতে লাগে না, তুমি চলে এসো, নাম ধরতে লাগে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। নয়ন মেলে দেখলাম শ্যাম রক্ষা। ওগো যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে। ওগো যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া ললিতা রে। ও মায়েরা, তোমরা তো কীর্তন শুনতে এসেছো, তার স্বামী সঙ্গে এসছে তো? স্বামী আসেনি কারো? অনেকের আসছে। আরে তুমিও হাঁটছো, স্বামীও হাঁটছে, তা তোমার স্বামী কি তোমার সঙ্গে তালে তালে হাঁটবে? তুমি তোমার মতন হাঁটছো, তোমার স্বামী তোমার মতন হাঁটবে। কিন্তু রাধারানী বলল, আমার বধূ কেমন করে আমার সঙ্গে যায় জানিস? যদি চলি যাই পথে, স্বামী যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া ললিতা। ওগো চরণে চরণ ঠেকাইয়া, ওগো ভ্রমেতে ফিরাই আখি, সঙ্গে কেহ নাহি দেখি, মনে থাকি যেন মোর ছিয়া। কহিলাম তব আগে, হরি হরি বল। পাইলাম শ্যামদ আগে, এছাড়ো জীবনে কি বাদাই সজনী রে, এছাড়ো জীবনে কি বাদাই। তিল তুলসী দিয়া সমর্পণ কর নই, ও গো তিল তুলসী দিয়া সমর্পণ করি নুহিয়া। জনমের মতো রাঙা পা, ও গো জনমের মতো রাঙা পা। পোড়ামুখী কুলাটা কলঙ্কিনী বিচারিণী সর্বনাশী। তুই কি দিয়ে ভালোবাসিস তোর বধূকে? কি দিয়ে ভালোবাসিস? তুই বললি কি তিল তুলসী দিয়া সমর্পণ করি রহিয়া। ওরে তিল তুলসী কখন দেয়? যদি কেউ মারা যায় তার শ্রাদ্ধে তিল তুলসী দেয়। আর তুই তোর বধূকে, সখীরা বলছে, তুই তোর বধূকে ওই শ্রাদ্ধের জিনিস তিল তুলসী দিয়ে ভালোবাসিস? সখী, তোরা বাহিরটা দেখলে আমি তিল তুলসী দিলাম, কিন্তু কেন দিলাম বিচার করলি না। কেন দিয়েছিস বল? আমি বাইরে দিয়েছি তিল তুলসী, কিন্তু কেন দিলাম জানিস? ভালো করে শোন। অললিতাই অবিশাখা, যেন তিলে তিলে আসতে পারি, তিলে তিলে আসতে পারি, তিলে তিলে আসতে পারি, যেন তিলে তিলে আসতে পারি। বধুর সনে মিলবো বলে
তিলে তিলে আসতে অগবধুর সানে মিলব বলে তিলে তিলে আসতে পারি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব এছাড়ো গৃহ পরিহরি কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে যদু কহে এই বাঞ্ছা করি সখী সনে রূপের কথা কইতেছিল বসি ওগো সখী শানে রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশ ওগো হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশ ওগো হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি যেই বাঁশি বেজে গেছে আর থাকতে পারলো না সখীরা উল্টো পাল্টো ভাবে সেজেছে শোনো এই রাসের ঘরে দিয়ে গেলাম এবার রাস আস্বাদন করুন।